ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের পর বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের 3 অভিজ্ঞ অলরাউন্ডারের টি-20 ভবিষ্যৎ কি এবার সত্যিই শেষের পথে? আয়ারল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনক সিরিজের পর ইংল্যান্ডের কাছেও একের পর এক ব্যর্থতা। এমন পারফরম্যান্সের পরে নির্বাচকরা কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? যে কোনো বড় হারের পর স্বাভাবিকভাবেই কিছু ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে কঠিন আলোচনা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে 3 জন অলরাউন্ডারের নাম সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে: অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর। চলুন একে একে দেখে নেওয়া যাক কেন তাদের টি-20 ভবিষ্যৎ নিয়ে এত প্রশ্ন উঠছে। প্রথমেই আসা যাক অক্ষর প্যাটেলের কথায়। এই সিরিজে তিনি ব্যাট এবং বল দুই বিভাগেই চরম হতাশ করেছেন। ব্যাট হাতে 4 ম্যাচে মাত্র 16 রান, অন্যদিকে বল হাতে একাধিক ম্যাচে 4 ওভারে 50, 63 এমনকি 65 রান পর্যন্ত খরচ করেছেন। একজন বোলিং অলরাউন্ডারের কাছে এমন পারফরমেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যাটিংয়ে রান না হলেও অন্তত বোলিংয়ে নিয়ন্ত্রণ দেখানোর প্রত্যাশা থাকে। 4 ওভারে 30 থেকে 35 রান দিলেও তা মেনে নেওয়া যায়, কিন্তু নিয়মিত 50 থেকে 60 রানের বেশি দিয়ে দিলে দলের উপর তার বড় প্রভাব পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন জিম্বাবুয়ে সিরিজে হর্ষ দুবেকে সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচকরা অক্ষর প্যাটেলের বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছেন বলেই ইঙ্গিত মিলছে। সেই কারণে অনেকের মতে টি-20 দলের অক্ষরের জায়গা এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। এরপর আসা যাক শিবম দুবের প্রসঙ্গে। গোটা সিরিজেই তিনি কার্যত অদৃশ্য ছিলেন। ব্যাট হাতে উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেননি, আবার বল হাতেও কোনো প্রভাব ফেলতে পারেননি। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে 19তম ওভার তার হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যাশা মতো রান আটকাতে না পেরে তিনি বড়সড় মার খেয়েছেন। এমন পরিস্থিতিতে দলের জন্য নির্ভরযোগ্য ফিনিশার বা অলরাউন্ডারের ভূমিকা পালন করা সম্ভব হয়নি। শিবম দুবের ক্ষেত্রে আরও একটি বড় সমালোচনা হলো তিনি না ব্যাটিংয়ে ম্যাচ জেতাতে পেরেছেন, না বোলিংয়ে কোনো পার্থক্য করে দিতে পেরেছেন। পুরো 5 ম্যাচের সিরিজে তার অবদান কার্যত চোখে পড়েনি। যদিও অতীতে 2টি টি-20 বিশ্বকাপে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ভারত চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু বর্তমান ফর্মের বিচারে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ টি-20 ক্রিকেটে এখন একাধিক তরুণ এবং প্রতিভাবান অলরাউন্ডার সুযোগের অপেক্ষায় রয়েছেন। তৃতীয় নাম ওয়াশিংটন সুন্দর। এই সিরিজে তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ব্যাট হাতে উল্লেখযোগ্য রান নেই, বল হাতেও প্রভাব নেই, এমনকি ফিল্ডিংয়েও বিশেষ অবদান দেখা যায়নি। টেস্ট ক্রিকেটে মাঝে মধ্যে ছোট ছোট ইনিংস খেললেও টি-20 ফরম্যাটে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা দেখা যায়নি। বল হাতে পরিস্থিতি আরও হতাশাজনক। 2টি ম্যাচে বোলিং করে একাধিক ওভারে 19 রান করে দিয়েছেন, অর্থাৎ রান আটকানোর বদলে প্রতিপক্ষকে আরও সুবিধা করে দিয়েছেন তিনি। একজন অলরাউন্ডারের কাছ থেকে ব্যাট, বল এবং ফিল্ডিং 3 বিভাগেই অবদান আশা করা হয়, কিন্তু এই সিরিজে সেই 3টির কোনোটিতেই ওয়াশিংটন সুন্দর নিজেকে প্রমাণ করতে পারেননি। এই কারণেই ক্রিকেট মহলের একাংশের মতে অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দর এই 3 ক্রিকেটারের টি-20 ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যদি তাদের পরিবর্তে সুযোগ পাওয়া নতুন ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেন, তাহলে এই 3 জনের টি-20 দলে ফেরার পথ আরও কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে আগামী টি-20 বিশ্বকাপের আগে নির্বাচকরা নতুন কম্বিনেশন তৈরি করতে চাইলে বড় পরিবর্তন দেখা যেতেই পারে। এখন দেখার বিষয় এই 3 অভিজ্ঞ অলরাউন্ডারকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের জায়গা ফেরাতে পারবেন, নাকি ভারতীয় টি-20 দল সত্যিই নতুন যুগের দিকে এগিয়ে যাবে। আপনার মতে অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কাকে টি-20 দলে আরও একটি সুযোগ দেওয়া উচিত আর কাকে বাদ দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান।